দুনিয়াতে যে যত রং তামাশা করুক না কেন ওই জায়গায় ধরা খাইয়া যাবে। আল্লাহ পাক হাসরের মাঠে দুনিয়ার জমিনে নামাজি বেনামাজি চোর বাটপার সিটার সব এক জায়গায় এক ছাদের নিচে থাকে। আল্লাহ পাক হাসরের মাঠে বলবেন, ও নাফরমানের দল, আজকে ময়দানে কিন্তু কেউ একসাথে থাকতে পারবি না। না পাকি আর পাকি সব আলাদা হইয়া যা, গুনাহগার মুসলিম গুলো আলাদা হইয়া যা, নেককার বদকার আলাদা হইয়া যা। আজকে হাসরের ময়দানে কেউ একসাথে থাকতে পারবি না। গুনাহগার একদারে আর নেককার এক জায়গায়, জান্নাতীর একদিকে আর জাহান্নামীর আরেক দিকে। একটা ডাক যখন হবে, ও বন্ধু, সেদিন কিন্তু আমার কাতার কোন দিকে হবে জানি না। যদি নেক কাজ করে থাকি আমার যাব হবে ডান দিকে, যদি বদকার হই আমার স্থান হবে বাম দিকে। বাম দিকে অবস্থান যদি হয় জাহান্নাম ছাড়া তোর আবার কোনো উপায় নাই। এ আল্লাহর গোলাম, দুনিয়ার সামান্য কোনো কষ্ট বরদাস্ত হয় না, আখিরাতের কষ্ট কেমনে বরদাস্ত করবি? দুনিয়ার সামান্য আগুন সহ্য করা যায় না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি? একটু চিন্তা করে দেখ, মালিক কিন্তু বারবার আমাদেরকে সতর্ক করে, বারবার বারবার তাকে দিয়া কয়, ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ কয়, বান্দা, আমার আযাব বড় কঠিন। আমার মালিক যেটা কঠিন কয় সেটা কেমন কঠিন হবে? হাদিসের মধ্যে আল্লাহর নবী পয়গম্বর কয়, যখন মানুষগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, সাথে সাথে তার দেহ কানা পুড়িয়ে আংড়া হয়ে যাবে, আবার চামড়া তৈরি করা হবে, আবার আংড়া হয়ে যাবে, আবার চামড়া তৈরি হবে, আবার আংড়া হবে। চামড়াটা যে আপনার আবার বানাবে সেটা উহুদ পাহাড় পরিমাণ মোটা হবে। আমার নবী পয়গম্বর কয়, দুনিয়াতে আগুন লাগলেই মানুষ মারা যায়, তার কষ্ট আর হয় না। আর জাহান্নামে কোনো মরণ নাই, জাহান্নামে কোনো মরণ নাই, জাহান্নামে কোনো মরণ নাই। সেখানে শাস্তির পর শাস্তি তোমার হতেই থাকবে। এ আল্লাহর গোলাম, মানুষ পৃথিবীতে যদি কাউকে আস্তে আস্তে শাস্তি দেয়, ওই লোকটা ডাক দিয়া কয়, ভাই তোর হাতে তোরে পায়ে পড়ে আমারে একসাথে মেরে ফেল, আমারে রাইখা রাইখা কষ্ট দিস না। কথা কোন ঠিক কিনা? এ আল্লাহর গোলাম একসাথে মৃত্যু নিতে চায়, আস্তে আস্তে শাস্তি গ্রহণ করতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে এমন আগুন, রব্বে কারীম এই তো সূরা হুমাযার মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এ আল্লাহর গোলাম, আখিরাত যে বুঝছে, যে নারীটা ঢাকা চট্টগ্রাম রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, দুই গাড়ির মাঝখানে মেয়েটার পা আটকায় গেছে, উদ্ধারকারীরা যাইয়া দেখে এখনো জীবিত, কিন্তু তার পাটা এমন ভাবে আটকাইছে, এইখান থেকে পা কাটা ছাড়া ওই মেয়েটাকে উদ্ধার করা সম্ভব না। মেয়েটাকে উদ্ধার করতে গিয়ে উদ্ধার কর্মীরা মেয়েটাকে ডাক দিয়ে বলে, বোন তোমার হিজাব খোলো। বলে, আমার হিজাব কেন খুলবো? বলে, তোমাকে শনাক্ত করতে হবে, তোমার ছবি পত্রিকাতে ছাপানো হবে, অমুক গ্রামের অমুক মেয়ে এই যে অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হইয়া সে তার পা হয়েছে, আপনাকে শনাক্ত করার জন্য আপনার হিজাব খোলা লাগবে, মুখোশ খোলা লাগবে। মেয়েটা ডাক দিয়া কয়, ভাই আমার পা কেটে ফেলেন, অসুবিধা নাই,
তারপরে আমার হিজাবটা মুখ থেকে খুলিয়েন না। বলে কেন খুলবো না? আমার বয়স 22 বছর। কয় বছর? কে বলছে? ওই মেয়েটি বলছে আমার বয়স 22 বছর। আমি মুসলিম সম্ভ্রান্ত ঘরের মেয়ে। আজ পর্যন্ত যখন থেকে আমার বুঝ হয়েছে, আমার এই চেহারাখানা আজ পর্যন্ত কোনো বিন পুরুষ দেখে নাই। আমার চাচাতো ভাই বলেন, মামাতো ভাই, ফুফাতো ভাই বলেন, প্রতিবেশী বলেন, কেউ আজ পর্যন্ত আমার চেহারাখানা দেখায় নাই। আমি চাই না আমার বিবাহের আগে আমার স্বামী ছাড়া আমার এই দেহখানা, আমার চেহারাখানা পৃথিবীর মানুষ দেখুক। এমনকি আপনি দেখেন, মেহেরবানি করে আপনি আমার পা কেটে ফেলেন, তারপরে আমার হিজাব খুলবেন না। আল্লাহু আকবার। এই নিষ্ঠুর লোকটা তার কথা শুনে নাই। আপনাকে শনাক্ত করতে হবে বলে হিজাবটা নিজে টান দিয়ে খুলে ফেললেন। মেয়েটা একটা চিৎকার দিয়ে বলে, নিষ্ঠুর, প্রচন্ড হৃদয়ের অধিকারী তুমি, তোমাকে ভাই বলে ডাকলাম, আমার হিজাবটা তুমি খুলবে না। পা কেটে ফেলতে বললাম, আমার কথা তুমি শুনলে না। তুমি কেন সারা বিশ্বের মানুষকে আমার চেহারাটা দেখাইলি? আমাকে বেপরদা কেন করলি? আল্লাহর আদালতে তোর নামে আমি নালিশ করব। এই কথা বলে মেয়েটা বেহুশ হইয়া যায়। কিছুদিন পর পত্রিকা আসে, ছেলেটা পাগল হয়ে গেছে। পরিবার সূত্রে জানানো হয় পাগল হওয়ার কারণ কি। বলে ঘুমের ঘরে মাঝে মধ্যে চিৎকার দিয়া উঠে, বোন আমি আর তোর হিজাব খুলবো না, আর খুলবো না। এই কথা বলে ঘুমের মোড়ে চিৎকার দেয়। ছেলেকে জিজ্ঞাসা করা হয়, তুমি এমন করো কেন? বলে অমুক জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট, একটার মেয়ের হিজাব আমি টান দিয়ে খুলে ফেলেছিলাম। ওই মেয়েটার স্বপ্নের ঘরে আমার আয়সা কয়, আমার হিজাব কেন খুললি? আল্লাহর আদালতে আমি তোরে দাঁড় করাবো। এই কথা যখন বলে, দুদিক থেকে বড় বড় সাপগুলো আমাকে এসে আক্রমণ করতে চেষ্টা করে। এইভাবে করতে করতে ছেলেটা প্রতি রাত্রে চিৎকার দেয়, ভয় থর থর করে কাঁপে, এখন মানসিক পাগল হয়ে গেছে। করছেন কি? আওয়াজ কইরা বলেন কে? 2013 সালে আপনাদের পদ্মা নদীতে একটা লঞ্চ ডুবে গেছে। এই লঞ্চের মধ্যে বহু মানুষ হতাহত হয়েছে। উদ্ধার কর্মীরা একটা মেয়েকে উদ্ধার করতে যায়। মেয়েটাকে যখন উত্তোলন করবে, বলে ভাই আমাকে উঠাবেন না। বলে কেন উঠাবো না? বলে আমি একজন মুসলিম সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আমার গায়ে কোনো পোশাক নাই, আমার দেহ কানা মানুষ দেখবে, এটা হতে পারে না। জীবদ্দশায় আমার এই দেহ পৃথিবীতে কোনোদিন কোনো পরপুরুষ দেখে নাই। আমাকে পানির নিচে চুবাইয়া দেন, ডুবাইয়া দেন, আমাকে উঠাইয়া আমার দেহ অপবিত্র করবেন না। আল্লাহু আকবার বলেন। আমাকে উঠানোর দরকার নাই, আমাকে উত্তোলন করার দরকার নাই, বরঞ্চ পানিতে চুবাই আমাকে মেরে ফেলেন। আমার দেহ কানা যেন পৃথিবীর কোনো পুরুষ না দেখে। বলে নিজের জীবন দিতে চায়, তারপরে তার চেহারাকে মানুষকে দেখাইতে চায় না। কারণ কি? সে দুনিয়া দেখে নাই, আখিরাত বুঝছে। কথা কোন ঠিক কিনা? আখিরাত বুঝার কারণে এই মেয়েটি তার দেহটাকে নিয়ে পানিতে ডুইবা মরতে চায়। অথচ আমাদের দুনিয়ার জমিনে কত মা বোনরা এমন বিনা কারণে তার দেহটাকে মানুষের সামনে প্রদর্শন করাটাকে আদর্শ মনে করে। কথা কোন ঠিক কিনা? একটাই কারণ, ও আখিরাত বুঝে নাই, দুনিয়ার সৌন্দর্য বুঝছে, তাই সে যা তা খুশি তেমন তেমন করে। আমার আওয়াজ যদি মা বোনের কানে যায়, এই এলাকার মা বোনদেরকে বলবো, মা রে, তুমিও একটা নারী, এই নারীটাও একটা নারী, তুমিও মরবে, এই নারীটাও মরবে। তুমিও জান্নাতের আশা করো, এই নারীটাও জান্নাতের আশা করে। এই নারীটা তার দেহ ঢাইকে আল্লাহর জান্নাতে যেতে চায়, তুমি তোমাকে উদিল্লা কইরা জান্নাতে যেতে চাও। তা কোনোদিন হবে না। যে দুনিয়া বুঝছে আখিরাত তার দ্বারা কঠিন, যে আখিরাত বুঝছে দুনিয়া অর্জন করা তার দ্বারা কঠিন। যে আখিরাত বুঝছে রে ভাই, দুনিয়ার জমিনে সে কখনো হারাম স্পর্শ করে না। যে দুনিয়া বুঝছে সে হারাম ছাড়তে রাজি না।
যে আখিরাত বুঝছে সে হারাম কাজ করে, হারাম খায় না, হারাম খায় না, হারাম ধরে না, হারাম কারবার করে না, কারো প্রতি জুলুম করে না, নির্যাতন করে না। কারণ তার একটা বুঝ, এই দুনিয়াটা দুনিয়া নয়, আখিরাত বলতে একটা কথা আছে। ওই আখিরাতে যখন যাইব, দুনিয়াতে যে যত রং তামাশা করুক না কেন ওই জায়গায় ধরা খাইয়া যাবে। আল্লাহ পাক হাসরের মাঠে দুনিয়ার জমিনে নামাজি বেনামাজি চোর বাটপার সিটার সব এক জায়গায় এক ছাদের নিচে থাকে। আল্লাহ পাক হাসরের মাঠে বলবেন, ও নাফরমানের দল, আজকে ময়দানে কিন্তু কেউ একসাথে থাকতে পারবি না। না পাকি আর পাকি সব আলাদা হইয়া যা, গুনাহগার মুসলিম গুলো আলাদা হইয়া যা, নেককার বদকার আলাদা হইয়া যা। আজকে হাসরের ময়দানে কেউ একসাথে থাকতে পারবি না। গুনাহগার একধারে আর নেককার একদিকে, জান্নাতীর একদিকে আর জাহান্নামীর আরেকদিকে। একটা ডাক যখন হবে, ও বন্ধু, সেদিন কিন্তু আমার কাতার কোন দিকে হবে জানি না। যদি নেক কাজ করে থাকি আমার হাত আমার যাব হবে ডান দিকে, যদি বদকার হই আমার স্থান হবে বাম দিকে। বাম দিকে অবস্থান যদি হয়, জাহান্নাম ছাড়া তোর আবার কোনো উপায় নাই। এ আল্লাহর গোলাম, দুনিয়ার সামান্য কোনো কষ্ট বরদাস্ত হয় না, আখিরাতের কষ্ট কেমনে বরদাস্ত করবি? দুনিয়ার সামান্য আগুন সহ্য করা যায় না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি? একটু চিন্তা করে দেখ, মালিক কিন্তু বারবার আমাদেরকে সতর্ক করে, বারবার বারবার তাকে দিয়া কয়, ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ কয়, বান্দা, আমার আযাব বড় কঠিন। আমার মালিক যেটা কঠিন কয় সেটা কেমন কঠিন হবে? হাদিসের মধ্যে আল্লাহর নবী পয়গম্বর কয়, যখন মানুষগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, সাথে সাথে তার দেহ কানা পুড়িয়ে আংড়া হয়ে যাবে, আবার চামড়া তৈরি করা হবে, আবার আংড়া হয়ে যাবে, আবার চামড়া তৈরি হবে, আবার আংড়া হবে। চামড়াটা যে আপনার আবার বানাবে সেটা উহুদ পাহাড় পরিমাণ মোটা হবে। আমার নবী পয়গম্বর কয়, দুনিয়াতে আগুন লাগলেই মানুষ মারা যায়, তার কষ্ট আর হয় না। আর জাহান্নামে কোনো মরণ নাই, জাহান্নামে কোনো মরণ নাই, জাহান্নামে কোনো মরণ নাই। সেখানে শাস্তির পর শাস্তি তোমার হতেই থাকবে। এ আল্লাহর গোলাম, মানুষ পৃথিবীতে যদি কাউকে আস্তে আস্তে শাস্তি দেয়, ওই লোকটা ডাক দিয়া কয়, ভাই তোর হাতে তোরে পায়ে পড়ে আমারে একসাথে মেরে ফেল, আমারে রাইখা রাইখা কষ্ট দিস না। কথা গণ ঠিক কিনা? এ আল্লাহর গোলাম একসাথে মৃত্যু নিতে চায়, আস্তে আস্তে শাস্তি গ্রহণ করতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে এমন আগুন, রব্বে কারীম এই তো সূরা হুমাযার মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, তোমরা কি হোতামা চিনুনি? হোতামা কি জিনিস? আমার আল্লাহ এর পরে বলে, তোরাদের হোতামা সম্পর্কে ধারণা নাই, আমি আল্লাহ তোদেরকে বলিয়া দিই, নারুল্লাহিল মুকাদা, এটা জাহান্নামের আগুন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তোদের হাত পা গুলা বাঁধিয়া উপর কইরা জাহান্নামের মধ্যে ফেলানো হবে। এমন একটা আগুন, এই আগুন
দুনিয়ার আগুন চামড়ায় লাগলে চামড়া জ্বলার পর মানুষের মরণ হয়, কিন্তু জাহান্নামের আগুন লাগলে তোর মরণ হবে না, মরিয়া যা পচিয়া যাবি, গলিয়া যাবে, আবার নতুন করে চামড়া তৈরি করে শাস্তি দিবে। রব্বুল আলামিন ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, দুনিয়ার পাগল হইস না, তুই আখিরাতের পাগল হ। দুনিয়া ওটুক ব্যবহার কর যতটুক তোর প্রয়োজন হয়, প্রয়োজন অতিরিক্ত দুনিয়ার পাগল হইস না, অর্থবিত্তর পাগল হইস না। অর্থবিত্তর পাগল হইতে যাইয়া অবৈধ পথে ইনকাম করিস না, হালাল পথে কামাই কর, যদি অল্প হয় এক বেলা খা তো দুই বেলাও ফাস্তা, কোনো অসুবিধা নাই। দুই বেলা না খাওয়া থাকলে কোনো অসুবিধা হবে না। দুনিয়া একটু সামান্য জায়গা, একটু কষ্টের জায়গা। আমার নবী পয়গম্বর, আমার নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সারা জাহানের যিনি বাদশা ছিলেন, এ আল্লাহর গোলাম যার মর্যাদা তামাম পৃথিবী, এ দোস্ত দুনিয়ার জমিনে আল্লাহর পরে যার মর্যাদা সবচাইতে বেশি, এ আল্লাহর গোলামের ঘরের অবস্থাটা কেমন? হাদিসের মধ্যে পয়গম্বর বলে, এক চাঁদ মুজি আরেক চাঁদ, এরপরে আরেক চাঁদ, এরপরে আরেক চাঁদ, মোট কয় চাঁদ? জোরে গন। 3 মাস নবীর চুলায় আগুন জ্বলে না। এটা আমার কথা না, আমার নবী পয়গম্বর কয় 3টা মাস আমার চুলায় আগুন জ্বলে না। একটু চিন্তা করে দেখেন, যার জন্য সব কিছু, তার ঘরে 3 মাস পর্যন্ত আগুন জ্বলে না, সাহাবীদের পেটে খাবার নাই, মসজিদে যাইয়া গড়াগড়ি করে। আমার নবী বুঝছে, আবু বকর মসজিদের কোনায় বৈশা জিকির করে, ওমরও বৈশা জিকির করে, ওই যে আবু হুরায়রা পেটের ক্ষুধায় মসজিদের বাড়িতে গড়াগড়ি করে। 3-4 দিন কোনো খাবার নাই, কোনো হাদিয়া তোহফা নাই। আমার নবী আসছে, পেটটা একটু উঁচা উঁচা ভাব, সবাই নবীর দিকে তাকায় আছে। আমার নবী বুঝাইতে চায়, ওরা মনে করছে নবী মনে পেট বইরা খায় আসছে। আমার নবী কাপড়টা উঠাইয়া কথা, ওমর রে, আমিও কিন্তু নবী আজ অনেকদিন অনাহার, আমি পেটের ভিতরে পাথর বাইদা রাখছি যাতে মানুষ বুঝতে না পারে। এ আল্লাহর গোলাম, আমার নবী দিনকে দিন অনাহার থাকে। আল্লাহর নবী পয়গম্বর ফাতেমার ঘরে যায়, ফাতেমা রে দরজাটা একটু খোলা, আমি মা তোর সাথে দেখা করব। দরজাটা যখন খোলে দেখে ফাতেমা কান্দে, হাসান হুসাইন না খাইয়া ঘুমাইয়া রয়েছে। এবার ফাতেমার জিগা, হাসান কই, হুসাইন কই? না খাইয়া ঘুমাইয়া রয়েছে কেন? বলে আব্বাস আজকে 7 দিন পর্যন্ত আমার চুলে আগুন জ্বলে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আল্লাহ নবী ফাতেমারে ডাক দিয়া কয়, ফাতেমা জায়নামাজটা তোমার কোথায়? বলে ওখানে। ডান দিকে একটু কাজ করো, বলে ডান দিক কাজ করছে। গলিত স্বর্ণের নহর কিন্তু চলাচল করতেছে। আল্লাহু আকবার! গলিত স্বর্ণ, গলিত স্বর্ণ, যেই স্বর্ণের নহর, নহর মানে নদী, গলিত স্বর্ণের নদী। আল্লাহ নবী কয়, ফাতেমা যদি দুনিয়ার শান্তি চাও, যা খুশি উঠাইয়া নেও, সব কিছুর মালিক তুমি হইবা। এ ফাতেমা রে, বাম দিকটা একটু উঠাও। বাম দিক যদি উঠাইলো দেখে জাহান্নামের আগুন ধাউ ধাউ কইরা জ্বলতেছে। বলে ফাতেমা রে, দুনিয়া চাইলে ওখান থেকে নাও, পরে কিন্তু জাহান্নামে জ্বলবি। আর যদি বলো না, ওদিকে ফিরাও তাকাইবি না। আমার ফাতেমা ডাক দিয়া কয়, বাবা জান, জাহান্নামে জ্বলতে রাজি না, আমার দুনিয়ার মালিক হওয়া লাগবে না। আমি 1 বেলা খাইবো, 2 বেলা না খেয়ে থাকবো। আমার নবী যখন পেটে পাথর বাইদা সাহাবীদের সাথে একসাথে গড়াগড়ি কইরা কান্দে,
জিবরাইল আমিন আয়েশা বলে, ওগো আল্লাহর হাবিব, আপনার জন্য আল্লাহ একটা সুসংবাদ পাঠাইছি। বলে কি সুসংবাদ? ওই যে আপনার মোহাব্বত কর্ণওয়ালা পাহাড়, যে পাহাড়টাকে উহুদ পাহাড় বলা হয়, এই পাহাড়টা যদি আপনি চান স্বর্ণ বানায়া দিবে। শুধু স্বর্ণ বানায়া দিবে না, অটোমেটিক আল্লাহ চাক্কা দিয়া দিবে। আপনি যেদিকে যান উহুদ পাহাড় সেই দিকে যাবে। আল্লাহু আকবার! আপনি যা মন চান তা করতে পারবেন। আল্লাহ পাক দুনিয়ার সব কিছু দিয়ে দিবে। এবার নবী ডাক দিয়া কয়, জিবরাইল না না না, আমার ক্ষুধাতে বুঝি তুমি নারাজ হইছো। আমি পেট দেখাইছি বইছো বলি আল্লাহ আমার উপর নারাজ হইছে। জিবরাইল যাও যাও যাও, আমার আল্লাহর ডাকো। দুনিয়ার কোন সম্পদ আমি নবীর প্রয়োজন নাই। আমি এক বেলা খাবো, দুই বেলা মালিকের শুকরিয়া আদায় করব। আমি দুই বেলা খাবো, এক বেলা না খাইয়া মালিকের শুকরিয়া আদায় করব। আমি দুনিয়াতে ভোগ বিলাসের জন্য আসি নাই। ও নবীর উম্মত, এই কথা সাহাবীরা বুঝছে, তারা ধন সম্পদ সব ছাড়িয়ে দিছে, আল্লাহরে ধরছে, সেজদা ধরছে, নামাজ ধরছে, ইবাদত ধরছে, কারণ তাদের বুঝ আখিরাতের আসছে। আর যারা আখিরাত বুঝছে, দুনিয়া কিন্তু তারা লাথি মারছে। আর যারা দুনিয়া বুঝছে, আখিরাত তাদের কাছে নাই, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, হালাল নাই, হারাম নাই। বাইরে ভাই মানুষের প্রতি জুলুম, অত্যাচার, নির্যাতন করে দুনিয়ার জমিনে শাসন করতে চায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আজকের জুমাতে আমার পূর্বে হাফিজ সাহেব হুজুর যে কথাটা বললেন, আমার কাজ হলো মালিকের গোলামি করা আর আল্লাহর কাছ থেকে জান্নাত বুঝিয়া নেওয়া। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, আমরা তার গোলামি করব। রাজি আছি ইনশাআল্লাহ? ও দোস্ত, দুনিয়ার বুঝ চাইরা দাও, আখিরাতের বুঝ গ্রহণ করো। দুনিয়ার শিক্ষা ছাড়া আখিরাতের শিক্ষা ধরো। তোমরা আমরা সবাই কিন্তু আখিরাতের যাত্রী। দুনিয়াতে ক্ষণস্থায়ী মুসাফির। যারা মুসাফির হয় তারা কিন্তু সাথে অনেক কিছু রাখে না, যতটুকু প্রয়োজন ততটুকু রাখে। কতক্ষণ ঠিক কিনা? এ আল্লাহর গোলাম, দুনিয়াতে আমার যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো, এর চাইতে বেশি কোনো প্রয়োজন নাই। এ আল্লাহর গোলাম, কেমনে আপনাকে বুঝাইলে বুঝবেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।